ওরা তখন বলছে যে আমরা গুলি করব না, তোমরা থামো। ছাত্ররা যারা আছে, আমরা যারা আমজনতা ছিলাম, তখন আমরা ওখানে থামছি। থামার পরে ওখানে ওই স্থানে আমরা বইছি। কিছু পুলিশ কোত্থেকে আসা আবার গুলি চালা শুরু করে দিছে ওই বড় অবস্থায়। যখন ছাত্র আন্দোলন করে স্বৈরাচারের পতনের জন্য, তখন আমি ফেসবুকে অনেক দেখি ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদেরকে অনেক লাশ পড়তেছে, আহত হইতেছে। তখন নিজে কন্ট্রোল করতে পারিনি। তখন দেশের জন্য আমি আন্দোলনে যোগ দেওয়ার পরে তখন ওখানে যখন চাষারা আমি যাওয়ার পরে দেখে আমার পাশের সহযোদ্ধা গুলি খেয়ে আহত হয়েছে। তাদেরকে ধরে নিয়ে আমি নারায়ণগঞ্জ যে 250 বিশিষ্ট হাসপাতালে এখানে নিয়ে পৌঁছে দিতাম। তখন আন্দোলনের মধ্যে আবার ওকে দিয়ে তারপর আমি আবু জায়গায় যাই, স্থানে যাব। তখন ওখানে ওরা গুলি ছুটতেছে, ছাত্ররা ইটপিট মারতেছে। তখন অনেক ধাপাধাপি চলছে ওখানে। চলার পরে তখন আমি পুলিশ, তখন মেন যারা কমান্ডার যে পুলিশ ছিল, ওরা তখন বলছে যে আমরা গুলি করব না, তোমরা থামো। তখন আমরা ছাত্ররা যারা আছে, আমরা যারা আমজনতা ছিলাম, তখন আমরা ওখানে থামছি। থামার পরে ওখানে ওই স্থানে আমরা বইছি। বওয়ার পরে কিছু পুলিশ কোত্থেকে আসা আবার গুলি চালা শুরু করে দিছে ওই বড় অবস্থায়। তখন ওই গুলি চালার পরে আমার ডান চোখে গুলি লাগার পরে আবার টিএসএল মারা শুরু করছে। তো আমার বাম চোখটাও অফ হয়ে গেছে। তো আমি গুলি খাওয়ার পর অবস্থায় আমি কই যাব, কী করব, আমি কোনো দৃশ্যটা পাইতেছি না। তখন আমার ছাত্র যারা আন্দোলন যারা করছে তারা আমার ধরে নিছে। নেওয়ার পরে আমার সহযোদ্ধারা যারা আছে, আমার পাশের বাড়ি আমার লোকের যারা গেছে, তারা আমার আবার ওই নারায়ণগঞ্জ জেলায় 250 বিশিষ্ট হাসপাতালে আমার নিয়ে গেছে। তখন আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি এরপরে আমি চোখ মেলে দেখি আমি ঢাকা মেডিকেল। এই মেডিকেলে যাওয়ার পরে আমার ওখানে প্রথম চিকিৎসা হয়, কিন্তু এই চিকিৎসা আমি চোখে কিছু দেখতে পারি নাই। মানে কোনো রকম চিকিৎসা যাকে বলে যা প্রাথমিক চিকিৎসা। তারপরে ওখানে আমি 2-3 দিন ছিলাম। ওখান থেকে আমারে বাসায় বিদায় করে দিছে। তাই আমি আর পরে আমি চোখে আমি তো কোনো কিছু দেখতে পারি না। তো তারপরে গেলাম জাতীয় চক্ষু বিজ্ঞান হসপিটাল। ওখানে যাওয়ার পরে আমার একে 2টা অপারেশন হইলো। আলহামদুলিল্লাহ এখনও আমি 5% দেখি। সর্বপ্রথম ডাক্তারে বলছিল যে তুমি কি যে চিকিৎসা অপারেশন করবা। আমি হ্যাঁ অপারেশন করবো। তো অপারেশন করলে তোমার চোখ ভালো হবে না, আর তোমার ভিতর যে গুলিটা আছে এই গুলিটা বাই করতে হলে তোমার চোখ তোমার হাতে দিয়ে দিতে, মানে একবারে ড্যামেজ করে ফেলাইব। তখন বলছি যে আমার এটা ড্যামেজ হয়ে গেলে তো আমার যে বাম চোখটা ভালো আছে ওইটা তো নষ্ট হয়ে যাইব যদি অপারেশন না করে, তাহলে আমার ওই চোখটাও যাইব তো এটা কোনো বিকল্প নেই। বললো যে হ্যাঁ বিকল্প এটা আছে যে আমরা ওটা চিকিৎসা করার পরে ওটার ক্ষতি হইব না। তাই আমি তারা হলে আমার অপারেশন করেন। কিন্তু এই দেশের জন্য বা চোখ গেছে কোনো দুঃখ নাই, কিন্তু দেশের থেকে স্বৈরাচারের পতন হয়েছে, এটার সবচেয়ে আমাদের আনন্দের ব্যাপার। আমরা আনন্দ পেয়েছি। আর এর থেকে যদি আমার জীবন চলে যেত তো আমার দুঃখ ছিল না। স্বৈরাচার গেছে, এটার সবচেয়ে আমরা আনন্দ।